আজকে আমি রান্না করার জন্য তাড়াতাড়ি উঠে গেলাম ভোরের বেলা। তো যেহেতু আমাকে ডিউটি যেতে হবে আর বাইরে যাতে না খেতে হয় সেজন্য আমাকে রান্না করতে হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 3:45। তো রান্না করার জন্য উঠে পড়েছি। তো নিয়েছি আলু, ফুলকপি আর একদিকে আমার এই যে ভাত শুরু হয়ে গেছে। তো আলু আর ফুলকপির তরকারি করব, ভাত করব আর কিছু একটা স্ন্যাক্স নিয়ে যাব। তো এই বলতে বলতে আমার কিন্তু ভাত হয়ে গেল, ফ্যান বলিয়ে নিলাম। যেহেতু ফুলকপি আলুর তরকারি করব তো সেহেতু ফুলকপি আর আলু একদিকে ভেজে নিচ্ছিলাম একটু ভালো করে। আর একদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছিলাম। তো সেই জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটু টমেটো আর একটু আদা নিয়ে নিয়েছি, সঙ্গে একটু রসুন। এইভাবে কেটে কুটে মশলাটা আমি গ্রাইন্ডারের একটা জারেতে নিয়ে নিচ্ছিলাম। ফুলকপির তরকারিটা একটু আদা রসুন টসুন দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো, আমার ফুলকপি কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে মশলাটা রেডি করার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কার তরকারি খাই তাই কাঁচা লঙ্কাই দিয়েছি। তো মশলাটা রেডি করে ভালো করে মশলাটা কষে জল ঢেলে দিলাম। তো ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে তারপরে ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপরে একটু ছোলা ছিল যেগুলো অঙ্কুরিত হয়ে গেছিলো, তো সেগুলো আমি তরকারির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একদিকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, ব্রাশ করা হয়নি, তো ব্রাশ করে নিলাম, মুখ হাত ধুয়ে নিলাম। তারপরে আমি চলে গেলাম ডিউটি যেতে হবে সেই জন্য শেভিং করার জন্য। ডেইলি আমার শেভিং করার আগে, নাহলে কিন্তু প্রবলেম আছে। তো আমার শেভিং করতে করতে অন্যদিকে তরকারি কিন্তু রেডি। তারপর আমি খাবার দাবার প্যাক করে ডিউটি বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখনকার মতো টাটা, পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।